গৌরবপুর গ্রামে বাস করত মদন নামের এক জেলে। কিন্তু তাকে সবাই মন্দভাগ্য জেলে নামেই ডাকত, কারণ তার ভাগ্যটা খুবই মন্দ ছিল। বেচারা জাল নিয়ে প্রতিদিনই মাছ ধরতে যায় ঠিকই, কিন্তু কোনো মাছ ধরতে পারে না। সে দক্ষিণে জাল ফেললে মাছ পাওয়া যায় উত্তরে, আর উত্তরে জাল ফেললে মাছ পাওয়া যায় দক্ষিণে। কি খবর মন্দ ভাগ্য জেলে? আজ কয়টি মাছ পেলে গো? আর কয়টি মাছ পাবো? প্রতিদিন জাল ফেলছি কিন্তু মাছই পাচ্ছি না। এইখানে জাল ফেললে মাছ সব ওইখানে চলে যায়, আর ওইখানে জাল ফেললে মাছ সব এখানে চলে আসে। তাহলে মন্দ ভাগ্য ভাই, তোমার জীবন চলে কিভাবে? মাছ না পেলে কি খাও, কি পড়ো গো ভাই? জীবন আর কই চলছে গো কুমড়ো ভাই। এই না মরে কোনো মতো বেঁচে আছি। যাই বাড়ি দিকে যাই, মনে হচ্ছে আজ কোনোভাবেই রক্ষা হবে না। আমার বউ যে আজ কি বলবে তা উপরওয়ালাই ভালো জানে। কে গো, আজও তুমি খালি হাতে চলে এসেছো? গিন্নি, আজ অনেক চেষ্টা করেছি, সব জায়গায় জাল ফেলেছি, তাও কোনো মাছ পাই নাই। তা পাবে কোথা থেকে? তোমার যে ভাগ্য! তোমার ভাগ্যের কারণে মানুষ আমাকে মন্দভাগ্য বউ বলে ডাকে। আমার তো মনে হয় মাছ তোমার ঘ্রাণ পেয়ে পালিয়ে যায়। না গিন্নি, বিষয়টা আসলে এমন নয়। এমন নয় তো কি? এই শোনো, তুমি তোমার জেলে গিরি বাদ দাও, বরং তুমি অন্য কোনো কাজ করো। এইভাবে আর কতদিন চলবে বলো? কতদিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার চাইবো বলো? তা কি করে হয় গো গিন্নি? আমি তো এই কাজ ছাড়া অন্য কোনো কাজ পারি না। আর এইটা যে আমার পূর্বপুরুষদের কাজ, এই কাজ ছেড়ে দিলে যে তাদের আত্মা কষ্ট পাবে। আরে এই কাজ না ছাড়লে যে আমাদের না খেয়ে কষ্ট পেতে পেতে মরে যেতে হবে। তুমি যদি কালকেও এইভাবে খালি হাতে চলে আসো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আজ যদি মাছ ধরতে না পারি তাহলে গিন্নি কি যে করবে মাথায় কাজ করছে না। হে উপরওয়ালা, আজ আমায় খালি হাতে ফিরিও না। আরে মনে হচ্ছে কিছু একটা জালে আটকা পড়েছে। আ, আরে এইটা তো শুধু একটা পাথর আর একটা জাল। এখনো কিছু পেলুম না, কিন্তু এই জালটা খুব চকচকে মনে হচ্ছে, যাক এই জালটাই পানিতে ফেলে দেখি। আরে আরে, আবার কিছু একটা আটকেছে মনে হচ্ছে। ওরে বাবা, এ তো অনেক মাছ। আমার কপাল মনে হয় খুলে গেছে। হে উপরওয়ালা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ও মদন জেলে, তো আমার জাল দিয়ে মাছ ধরছো? এটা তো আমার জাদুর জাল। কে তুমি? আমি পাদাসী জিন। আমি 10,000 বছর ধরে এই নদীতে থাকি। আমি প্রতিদিনই তোমাকে দেখি। তোমাকে দেখে আমার মায়া হচ্ছিল। আবার কাল তোমার দুঃখের কথা শুনতে পেরেছি। তাই আমি তোমাকে এই জাদুর জালটা দিলাম। তুমি এইটা নদীতে ফেলার 1 মিনিটের মধ্যে তুমি 10টা করে মাছ পাবে। ধন্যবাদ পাদাসী ভাই। তোমার এই ঋণ আমি কিভাবে যে শোধ করব? আরে ওই সবের কোনো প্রয়োজন নেই। তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো, আমি এতেই খুশি হব। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, ভুলেও এই জাল একদিনে 2বার এর বেশি নদীতে ফেলো না। 2বার এর বেশি এই জাল ফেললে আমার জাদু উল্টো হয়ে যাবে। তা আমার মধ্যে কোনো লোভ নেই। আমার মধ্যে লোভ থাকলে এই জেলের কাজ কবে ছেড়ে দিতাম। আর আমি তো জানি লোভে পাপ, আর পাপে মৃত্যু। আচ্ছা মদন ভাই, আমি যাই তাহলে। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? আরে আসো, এখানে আসো জলদি। কি হয়েছে এই সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? আর এত তাড়াতাড়ি চলে এলে কেন? কি? আরে চেঁচাবো না তো কি করব? এই দেখো আজ কত মাছ পেয়েছি। আমি কোনো স্বপ্ন দেখেছি না তো? এটা কিভাবে সম্ভব? তুমি এত মাছ পেলে কি করে গো? আমি তো বিশ্বাস করতে পারছি না। আরে এইটা স্বপ্ন না, আমি সত্যি সত্যি এই মাছ পেয়েছি।
কিন্তু কিভাবে তুমি এত মাছ পেলে? তাহলে শোনো চাল ঘটনা। তাহলে আমাদের কপাল শেষ পর্যন্ত খুলেছে। এখন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, হ্যাঁ। এরপর থেকে তাদের দিন ফিরতে থাকে, তাদের সব দুঃখ শেষ হয়ে যায়, আর তাদের সুখ দেখে তাদের প্রতিবেশীরা হিংসায় জ্বলতে শুরু করে। আরে যেই মদন কোনো দিন মাছ পেত না, সে এত মাছ কিভাবে পাচ্ছে? নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো রহস্য তো আছে। আমাকে এর পেছনের রহস্য বের করতে হবে। ও বউ, কোথায় গেলে তুমি? এইখানে আসো তো। এই তো আমি। কি হয়েছে বলো। শোনো, মন্দভাগ্য জেলে আছে না, সে কখনো মাছ পেত না। তুমি জানো এখন প্রতিদিন 20টা করে মাছ ধরে। তাতে কি হয়েছে? এগুলো স্বাভাবিক ব্যাপার। মানুষের ভাগ্য বদলাতেই পারে। আরে এইটা কোনো স্বাভাবিক ব্যাপার না গো। এইখানে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য তো আছে। শোনো, তুমি তার বউয়ের কাছে যাবে এবং আমি যা যা শিখিয়ে দেই তা গিয়ে তুমি তাকে বলবে। আরে ভাবি, কি খবর, কেমন আছেন আপনি? কতদিন হয়ে গেল, আপনি তো আমাকে ভুলেই গেলেন। আরে রিনা ভাবি, কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখলাম। কতদিন হয়ে গেল আপনি আমাদের বাড়িতে যান না। আর আপনার স্বামীর সাথে এত কিছু হয়ে গেল, আপনি বললেনও না। আমার স্বামীর সাথে আবার কি হলো? আরে লুকোতে হবে না, আপনার স্বামী আমার স্বামীর কাছে সব বলেছে। আমি আমার স্বামীর কাছে কিছুটা শুনেছি। আপনি আমাকে পুরো ঘটনা বলুন। আচ্ছা, উনি তাহলে সব বলে দিয়েছে। ভাবি, আপনি কাউকে এই ব্যাপারে বলেন না কিন্তু। আরে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই কথা আপনাদের আর আমাদের মধ্যে থাকবে। ওগো, তুমি ঠিকই বলেছিলে। আমি তোমার শেখানো কথা বলেছি, তাতেই কাজ হয়ে গেছে। আমি জানতাম এই রকম কিছু একটা হবে। আমাকে যেভাবে হোক না কেন ওই জালটা চুরি করতেই হবে। তারপর তারপর আমি কোটিপতি হয়ে যাব। এই তো প্রথম 10টা। এই তো আরো 10টা। কি হলো এইবার, আর মাছ এলো না কেন? আরো একবার ফেলে দেখি তো। আরে আরে, এটা কি হলো আমার সাথে? আমি মাছ হয়ে গেলাম কি করে? এখন আমার কি হবে? আরে গিন্নি, আমার জালটা কোথায়? আরে দেখো, গিয়ে নদীর ধারেই রেখে এসেছো বোধ হয়। তা আমি তো নিয়ে এসেছিলাম। তাও তুমি যখন বলছো তাও গিয়ে দেখ আসি। আরে গিন্নির কথাই ঠিক ছিল। কিন্তু এত মাছ এইখানে কি করে? মনে হয় বাদাসী ভাইয়ের জাদু একটু বেশিই কাজ করছে। যাক, ভালোই হলো, আমাকে আর কষ্ট করতে হলো না। যাই